আপনার নাম কি? আপনার নাম কি? মোহাম্মদ আবিদিন মিয়া। আপনি এখানে কি করেন? মানে নৌকা বান। আপনি কি সবার লিডার নাকি আপনার? সবার লিডার না, যার যার লিডার সে। তা আপনি কেন বললেন যে 500 টাকা নিচে কেউ যাবে না? মনে করার কিছু নাই এখানে। আপনি কেন বললেন যে 500 টাকা নিচে কেউ যাবে না? আমি যাইতাম না, আমরা গেলে আপনি যাবেন না, কোনো সমস্যা নাই। আপনি সবার কথা কেন বললেন? সবার কথা বলতে আমরা রাসি, জি না, আপনি কেন বললেন যে সবাই কেউ যাবে? রেটটা দিয়ে রেটটা আছে মনে করেন যে কি কে রেট দিছে? কে রেট দিছে? আমরা যে পড়তে হয় না বুঝে গেলে কে রেট দিছে? আপনি 500 টাকায় গেলে মনে করেন দুই সাইডে দুটো নৌকা আছে। আমার কথা বুঝেন পরে কথা, দুই সাইডে দুটো নৌকা আছে, খরচা আছে, খরচাটা দিয়ে আমরা পড়তে হয় না। আপনার এখানে বাসা আর আমি এখানে 8 থেকে 10 বার ঘুরতে আসছি, আমি জানি না। তাহলে জানেন, তাহলে বন্যার সময় এক রেট, আমার কথাটা হচ্ছে আপনি কেন বললেন যে কেউ যাবে না 500 নিচে? এটা কেন? এটা ভুল বলছেন, এটা বলেন যেটা ভুল বলছি। ঠিক আছে, এবার আপনার সাথে কথা শেষ। এখান দিয়ে অনেকগুলা গরু সুন্দর করে সারিবদ্ধভাবে পার হচ্ছে। সত্যি ভিউটা অনেক অসাধারণ এবং মনোমুগ্ধকর। পরের মতোই আমি আপনাদেরকে সবসময় র ভিডিও দেখাই। আমি কখনো কোন একটা জায়গার সৌন্দর্যটুকু শুধু দেখাই না কেটে, আমি ভালো মন্দ সবকিছুই দেখাই। সবই তো ইন্ডিয়ান প্রোডাক্ট না? চক বাজারে কিছু নাই? দেখতে পাচ্ছেন এখন আমি আছি জাফলং 0 পয়েন্টে, আর আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাশেটাই বাংলাদেশ। আর ক্যামেরা ঘোরালে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ইন্ডিয়াতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সাদা সাদা দেখা যাচ্ছে অনেক দূরে, মানুষজনকে পিঁপড়ার মতো দেখা যাচ্ছে। ওখানে আর কি মানুষজন আছে, সব থেকে অনেক মানুষ এখানে আসে জাফলং এর এই সুন্দর ভিউটা দেখার জন্য। সো আমি আজকে আপনাদেরকে এক্সপ্লোর করব, এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে খুব অত্যন্ত দুঃখের সাথে একটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে সমস্ত পাহাড় পর্বত প্রাকৃতিক যত ধন সম্পদ আছে, ভৌগোলিক কারণে উত্তরাধিকার সূত্রে আমরা সেগুলো থেকে বঞ্চিত হয়েছি। ভৌগোলিক কারণে সব বড় বড় পাহাড় পর্বতগুলো সেই ব্রিটিশ সরকার থেকে যখন ভাগ হয়েছে 47 পরবর্তীতে এই পাহাড় পর্বতগুলো সব ইন্ডিয়ার হয়ে গেছে। আর ওখানে আর কি মানুষজন আছে, সব প্রাকৃতিক সৌন্দর্যের যে লীলাভূমি, সেই লীলাভূমির সৌন্দর্য দেখার জন্য শুধু বাংলাদেশ না, দেশ বিদেশ থেকে অনেক মানুষ এখানে আসে জাফলং এর এই সুন্দর ভিউটা দেখার জন্য। সো আমি আজকে আপনাদেরকে এক্সপ্লোর করব, এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে খুব অত্যন্ত দুঃখের সাথে একটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে সমস্ত পাহাড় পর্বত প্রাকৃতিক যত ধন সম্পদ আছে, ভৌগোলিক কারণে উত্তরাধিকার সূত্রে আমরা সেগুলো থেকে বঞ্চিত হয়েছি। ভৌগোলিক কারণে সব বড় বড় পাহাড় পর্বতগুলো সেই ব্রিটিশ সরকার থেকে যখন ভাগ হয়েছে 47 পরবর্তীতে এই পাহাড় পর্বতগুলো সব ইন্ডিয়ার হয়ে গেছে। আর আমরা শুধুমাত্র পেয়েছি এই নিচু ভূমি। দর্শক, আপনি দেখতে পাচ্ছেন এই আমার পাখিটা আর বাবুটা আসতেছে। দর্শক, আমি আপনাদের একটা জিনিস সুনিশ্চিত করি, বরাবরের মতোই আমি আপনাদেরকে সবসময় র ভিডিও দেখাই। আমি কখনো কোন একটা জায়গার সৌন্দর্যটুকু শুধু দেখাই না কেটে, আমি ভালো মন্দ সবকিছুই দেখাই। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই জাফলং নামার যে সিঁড়িটা, এটা আর কি ম্যানমেড। সিঁড়িটার পাশে আমরা এত ময়লা করে রাখছি যেটা বলার মতো না। এখানে চিপসের প্যাকেট বলেন, এখানে পলিথিন বলেন, যে কোনো ধরনের ময়লা আমরা মানুষের সৃষ্টি, মানুষ এখানে ফেলছি, যেটা কখনোই ঠিক না। প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমরা ঘুরতে এসে নষ্ট করতে পারি না, আমাদের এই অধিকার নাই, তারপরে আমরা করে থাকি। আমি শুধু এডিট করে আপনাদেরকে ভালো ভালো জিনিসগুলো দেখাবো না, আমি আপনাদের সামনে ভালো মন্দ সবকিছু এক্সপ্লোর করব। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে না, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দূরে যে সাদা পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পাথরগুলো মূলত হচ্ছে কি বলবো, ওখানে মানুষগুলো আছে। আমরা এখন আস্তে আস্তে ওখানে যাচ্ছি।
দর্শক, আপনারা যদি সিলেট থেকে ঢাকায় আসতে চান, ঢাকা থেকে সিলেটে আসতে চান, সেই ক্ষেত্রে আপনাদেরকে এসি, নন এসি বাস অথবা ট্রেন যে কোনো কিছু করেই আপনাকে সিলেটের আম্বরখানা আসতে হবে। ওখান থেকে আপনার সিএনজি বা প্রাইভেট কার যে কোনো যোগে এখানে আসতে পারবেন। তো আমি প্রেফার করি যে এই সময়টা আসলে আপনারা প্রচুর পাথর দেখতে পারবেন, আর বাকি অন্যান্য সময় আসলে আপনারা পাথর দেখতে পারবেন না। হ্যাঁ, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বরাবরের মতোই পাহাড় পর্বতগুলো রয়ে গেছে ইন্ডিয়ার সাইডে, আর আমাদের বাংলাদেশের দিকে রয়ে গেছে শুধু পাহাড় পর্বতগুলো। আপনারা জানেন আমি বরাবরের মতোই যখন যেখানে যে জায়গাটা এক্সপ্লোর করি, সব জায়গাতেই কিন্তু আমি ভালো মন্দ সবকিছু এক্সপ্লোর করি। শুধু শুধু এডিট করে ভালো জিনিসগুলো দেখাবো, মন্দগুলো দেখাবো তা না। আমরা অনেক ময়লা করে রাখি আশেপাশের জায়গাগুলো, যেটা আসলে পর্যটক হিসাবে আমার নিজেরও লজ্জার, যারা আসে তাদের জন্য লজ্জার। তো আপনারা এখানে যারা আসতেছেন অবশ্যই সাথে ছাতা নিয়ে আসবেন। হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিছু দোকান আছে, কিছু ইন্ডিয়ান কসমেটিক্স এখানে পাওয়া যায়। সব বাজারগুলোতে ইন্ডিয়ার কিছু জিনিস পাওয়া যায়। সবই তো ইন্ডিয়ান প্রোডাক্ট না? চক বাজারে কিছু নাই? সব ইন্ডিয়ান কোনো মাতামাতি নাই। আপনি আসেন, আপনার সাথে কথা বলি। আপনার নাম কি? আপনার নাম কি? মোহাম্মদ আবিদিন মিয়া। আপনি এখানে কি করেন? মানে নৌকা বান। আপনি কি সবার লিডার নাকি আপনি? সবার লিডার না, যার যার লিডার সে। তা আপনি কেন বললেন যে 500 টাকা নিচে কেউ যাবে না? না, মনে করার কিছু নাই এখানে। আপনি কেন বললেন যে 500 টাকা নিচে কেউ যাবে না? আমি যাইতাম না, আমরা গেলে আপনি যাবেন না, কোনো সমস্যা নাই। আপনি সবার কথা কেন বললেন? সবার কথা বলতে আমরা রাসি, আমরা রাসি। জি না, আপনি কেন বললেন যে সবাই কেউ যাবে না? এরকম মনে করেন রেটটা দিয়ে রেট আছে, মনে করেন যে কি কে রেট দিছে? কে রেট দিছে? আমরা যে পড়তে হয় না, বুঝে গেলে কে রেট দিছে? আপনি 500 টাকায় গেলে মনে করেন দুই সাইডে দুটো নৌকা আছে। আমার কথাটা বুঝেন পরে কথা, দুই সাইডে দুটো নৌকা আছে, খরচা আছে, খরচাটা দিয়ে আপনার পড়তে হয় না। আপনার এখানে বাসা আর আমি এখানে 8 থেকে 10 বার ঘুরতে আসছি, আমি জানি না? তাহলে জানেন, তাহলে বন্যার সময় এক রেট। আমার কথাটা হচ্ছে আপনি কেন বললেন যে কেউ যাবে না 500 নিচে? এটা কেন? এটা ভুল বলছেন, এটা বলেন যেটা ভুল বলছি। ঠিক আছে, এবার আপনার সাথে কথা শেষ। আসেন প্রিয় দর্শক, এই হচ্ছে মেইন ভিউ। আপনারা দেখতে পাচ্ছেন যে বড় একটা পাথর, এটা নিয়ে কিছু অলৌকিক কথা আছে। অনেকে বলছে এটা এক রাতেই হয়ে গেছে, যদিও আমি এটা বিশ্বাস করি না। দর্শক, আমরা এখন একটা নৌকা ভাড়া করলাম, অনেক দরাদরির পরে নৌকাটাকে আমরা ভাড়া করছি। এখন আমরা যাচ্ছি সেই ঝর্ণাতে। তা আপনারা অবশ্যই এখানে আসার পরে নৌকার সাথে কথা বলে তারপরে নৌকা ঠিক করে তারপরে উঠবেন। তাছাড়া এরা বিভিন্ন সময় বিভিন্ন দাম বলে। ছাতা কই? আপনারা ছাতা দিবেন বললো। দুইটা ছাতা দিলে হবে, 2-3টা দিলে। হ্যাঁ, আমাদের 2টা আছে, 2টা দিলে হবে।
দিব দিব আছে ওই যে 2000 ঠিক আছে। আমি নই লোক গরিব মানুষ নিয়ে কিছু কথা বলছি না ঠিক আছে, আপনার কথা অনেক ভালো লাগছে, আপনাকে 50 টাকা বেশি দিয়ে তো ভালো লাগবে, কিন্তু উনি কেন উজানি কথা বললো বুঝছেন, এটা বলা যাবে না। 800 চাইছিল, 800 চাইছিল। হেড থেকে আসতে লোক পারাম রে লোক কি মজে করে ফোন দিলাম ফোনটা ওই জি করে মজে করে আরে ফজল রে কই নামাগে না জল না করলে লোক লইছে না বুঝছেন। আচ্ছা আচ্ছা কমন ওই জানলাম মগো দেখলাই দিলু দিলু দেওয়া হয় না ওই বসে না আচ্ছা আচ্ছা জানি না না বাংবে মজিবর রে কোন জানি তার লোক নগদিনে উপর গেছে এদিকটা কত একটু বাবা আব্বু আব্বু এই যে প্রিয় দর্শক, আমরা এখন নৌকাটা ঠিক করার পরে চলে যাচ্ছি খাসিয়াপল্লির দিকে। কই নাকি কই এখানে দিয়ে যায় ওইটা। আপনারা জানেন খাসিয়াপল্লির দিকে আছে একটা রাজার বাড়ি, কিছু চা বাগান আর একটু কিছু প্রাকৃতিক সৌন্দর্যের জিনিস, যা আমরা কিছুক্ষণের মধ্যে এক্সপ্লোর করব। ওই যে একটা পাথর হ্যাঁ, খাসিয়াপল্লি ঘুরে তারপরে ওই মায়াবী ঝর্ণা হয়ে তারপরে জিরো পয়েন্টে যাব। মানে হচ্ছে এখানে আপনার নাম্বারটা দিয়ে যান নাকি? আপনি কি আমাদের সাথে যাবেন না নৌকায় বসবেন? এই পাথরটা এরকম বের হয়। লোক আছে না হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে যাবে না? ওইখানে যাইতে হবে আমার আচ্ছা হ্যাঁ তাহলে সাথে থেকে দিনে যাইতে হবে। আপনার রাস্তাঘাট চিনবেন না হ্যাঁ বুঝছেন। হ্যাঁ মনে করুন যে আবার গাড়িতে গেলে গাড়ি পেছনে গেলে মানে গাড়ির সাথে আমরা কথা আছে বুঝছেন। হুম হুম। গাড়ি কত করে নেয় শোনেন? আমি জানি, ওই এলোমেলো বললেন না, তারপর আপনার দেশি লোক। হ্যাঁ 400 টাকা 400 টাকা কিন্তু যারা বেশি বললেন। আপনার কমিশন কত এখানে? 400? গাড়ি কিন্তু 400 না, গাড়ি 250 টাকা করে ছিল, এখন এখানে 300 হবে। গাড়ি আপনি 300 করে ঠিক করে দিতে পারলে আপনার গাড়িতে যাব, না হলে আমরা হেঁটে দেখবো। এটা দা ভাই হ্যাঁ প্রয়োজনে। লাস্টে আমার ফোন দিয়ে নেই যে গাড়ি জানতে মনে করে দর্শক, এখন আমরা আছি জাফলং এ মায়াবী ঝর্ণার কাছে। আপনারা দেখতে পাচ্ছেন নদীর মাঝখান দিয়ে অনেকগুলা গরু সুন্দর করে সারিবদ্ধভাবে পার হচ্ছে। সত্যি ভিউটা অনেক অসাধারণ এবং মনোমুগ্ধকর। আপনাদের জন্য ক্যামেরা বন্দি করে রাখলাম। প্রিয় দর্শক, এখন আমরা খাসিয়াপল্লিতে যাব। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার ঠাকুর একটু ধরো। একদম স্বচ্ছ পানি, কাছে মতো পানি। আসলে আমি সবার কাছে